ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি 14 তিনের অঙ্কগুলো শুরু করছি। এর আগের ভিডিওতে আমি তোমাদের 2 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি, তোমরা দেখে না থাকলে তোমরা দেখে নেবে। আজ আমি তোমাদের তিনের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। কি আছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। তো লক্ষ্য করো 1 নম্বর অঙ্কটা কি আছে, 5x ইন্টু এক্স প্লাস ওয়াই, আর একটা সংখ্যামালা হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তো এখানে দুটো সংখ্যামালা আছে, এই দুটো সংখ্যামালার গসাগু নির্ণয় করতে হবে। তো লিখব প্রথম সংখ্যামালা কি আছে, 5x ইন্টু এক্স প্লাস ওয়াই। তো এটা যা আছে তাই থাকবে, 5 ইন্টু এক্স, এখানে তেমন কিছু করার নেই। আর দ্বিতীয় সংখ্যামালাটা দেখো, দ্বিতীয় সংখ্যামালা কি আছে, এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে দেখো এক্স তিনটা, এখানে এক্স একটা, তাহলে আমি কি করতে পারি, একটা এক্স কমন নিতে পারি। তাহলে তিনটা এক্স থেকে একটা এক্স কমন গেলে এখানে আর পড়ে থাকবে এক্স দুটো, আর এখানে পড়ে থাকবে ওয়াই স্কোয়ার। এবার এখানে লক্ষ্য করো, এখানে একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা যদি এক্সকে এ ভাবি আর ওয়াইকে যদি আমরা বি ভাবি, তাহলে এখানে একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা তো জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে এ বলতে এক্স, বি বলতে ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। বুঝলে? এবার গোসাগুর সময় আমরা কি করব, আমরা দেখব যে কোন সংখ্যামালাটা দুটো সংখ্যাতেই আছে, মানে প্রথম সংখ্যামালাতেও আছে, দ্বিতীয় সংখ্যামালাতেও আছে। তো এখানে লক্ষ্য করো এক্স আছে, এখানেও এক্স আছে, ঠিক আছে। তো আর কি মিল আছে দেখো, এখানে এক্স প্লাস ওয়াই, এখানেও এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, কিন্তু এখানে এক্স মাইনাস ওয়াই নেই। তো আমরা লিখব যে সুতরাং নির্ণেয় গসাগু। তো এক্স দেখো প্রথম সংখ্যামালাতেও আছে আর দ্বিতীয় সংখ্যামালাতেও আছে, তো এক্সকে নেব। আর এক্স প্লাস ওয়াই দুটো সংখ্যামালাতেই আছে, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াইকে নেব। বুঝলে? মানে যে পদ বা যে সংখ্যামালা দুটো সংখ্যামালাতেই থাকবে সেটাকেই আমরা নেব। বুঝলে? আচ্ছা, এবার 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা কি আছে, দুটো সংখ্যামালা আছে। তো আগে লিখে নিই প্রথম সংখ্যামালা কি আছে, প্রথম সংখ্যামালা আছে তোমার এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই। কেমন? আচ্ছা, এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে এক্স তিনটা, এখানে এক্স দুটো, তাহলে সবসময় মনে রাখবে ছোটোটা কমন আসে। হ্যাঁ, তো এখানে এক্স দুটো, এখানে এক্স তিনটা, তাহলে এক্স দুটো কমন আসবে, মানে এক্স স্কোয়ার কমন আসবে। আর এখানে তিনটা থেকে দুটো কমন গেলে এখানে একটা থাকছে মাইনাস, এখানে থাকছে 3 আর ওয়াই। এবার এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স আর এক্স মাইনাস 3y। বুঝলে? আমরা যখন সংখ্যার গোসাগু করেছি তখন আমরা কি করেছি, কোনো একটা সংখ্যা, যৌগিক সংখ্যা, তাকে আমরা কি করেছি, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম আগে, তাই না? তো সেম যখন তোমরা এই বীজগাণিতিক সংখ্যামালার গসাগু বা লসাগু করবে, তো প্রথমে সেটাকে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, এবার দ্বিতীয় সংখ্যামালাটা কি আছে দেখো, তো লিখে নেব দ্বিতীয় সংখ্যামালা। আচ্ছা, দ্বিতীয় সংখ্যামালাটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে আমরা একটা সূত্র বানাতে পারবো। কিভাবে বানাবো দেখো, এক্স স্কোয়ার দেবো আর এখানে লিখবো 3y তার হোল স্কোয়ার দেবো, তাহলে 3 বর্গ 9 আর ওয়াই স্কোয়ার। তো এখানে একটা সূত্র পড়লো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমরা যদি এক্সকে এ ভাবি আর 3yকে যদি বি ভাবি, তাহলে এখানে একটা ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তো এখানে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কেমন? এবার লিখব সুতরাং নির্ণেয় গসাগু। তো এখানে লক্ষ্য করো
প্রথম সংখ্যামালা এবং দ্বিতীয় সংখ্যামালায় কোন সংখ্যামালাটা আছে সেটা দেখতে হবে। দেখো এখানে এক্স মাইনাস থ্রি ওয়াই একটা সংখ্যামালা পাচ্ছি, আর এখানেও এক্স মাইনাস থ্রি ওয়াই। কেমন? তো কোনটাকে নেব? এটাকেই নেব, এক্স মাইনাস থ্রি ওয়াইকে নেব। বুঝলে? যে সংখ্যামালাটা দুটো সংখ্যামালাতেই থাকবে সেটাকেই নেব। তো এগুলোকে বলা হয় বীজগাণিতিক সংখ্যামালা, এবং বীজগাণিতিক সংখ্যামালার এক একটা সংখ্যাকে বলা হয় পদ। বুঝলে? দেখো এখানে কয়টা পদ আছে? দুটো। এটা হচ্ছে দ্বিপদী সংখ্যামালা। এখানে কয়টা পদ আছে? দুটো। এটাও দ্বিপদী সংখ্যামালা। তো এই যে সংখ্যামালাটা আছে এক্স মাইনাস থ্রি ওয়াই, এটা প্রথম সংখ্যামালাতেও আছে, আবার দ্বিতীয় সংখ্যামালাতেও আছে। তো এটাকেই আমরা নেব। গোসাগুর সময় আমরা কী নেব? সাধারণ যে সংখ্যামালাটা থাকবে, সাধারণ বলতে যেটা দুটো সংখ্যামালাতেই থাকবে সেটাকেই নেব। বুঝলে? সেটাই হবে তোমার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। বুঝলে? তো এটাই অ্যান্সার। কেমন? এবার 3 নম্বর অঙ্কটা দেখো। তো প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা কি আছে বন্ধুরা? প্রথম সংখ্যামালা আছে তোমার 2ax ইন্টু এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তো দেখো যদি এরকম থাকে, যেমন ধরে নাও 4-এর বর্গ, তো আমরা লিখতে পারি না 4 গুণ 4। তো সেরকম এ মাইনাস এক্স, এ মাইনাস এক্সের বর্গ আছে, তো আমরা কিভাবে লিখতে পারি? 2 ইন্টু এ ইন্টু এক্স, আর এটাকে লিখতে পারি এ মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স, মানে এটাকে দুবার গুণ হিসাবে লিখব। তো যেমন এরকম বর্গ থাকলে আমরা এইভাবে লিখতে পারি, তো সেরকম কোনো বীজগাণিতিক সংখ্যামালার বর্গকে আমরা এইভাবে লিখতে পারি। কেমন? আচ্ছা, এখানে আর তেমন কিছু করার নেই। এবার দ্বিতীয় সংখ্যামালা দেখি কি আছে। দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা হচ্ছে তোমার 4a স্কোয়ার এক্স ইন্টু এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তো দেখো বন্ধুরা, তো এখানে 4 আছে, 4কে আমরা লিখব 2 গুণ 2, আর এখানে এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ারকে লিখব এ গুণ এ আর এক্স। আর এখানে এ মাইনাস এক্স, দেখো এ মাইনাস এক্স এটা কিউব হবে। কেমন? এটা কিউব। তো এ মাইনাস এক্সের উপরে কিউব আছে, তো যেহেতু কিউব আছে তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স, মানে এটাকে আমরা 3বার এভাবে লিখব গুণ হিসাবে। বুঝলে? এবার দেখো কমন কোনটা আছে। এখানে 2 আছে, এখানে 2 আছে, 2কে নেব। এখানে এ আছে, এখানে এ আছে, একে নেব। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্সকে নেব। আর এখানে এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স, এখানেও এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স। তাহলে আমরা গোসাগু কী পাচ্ছি দেখো। তো লিখব সুতরাং নির্ণেয় গোসাগু। তো প্রথমে তোমরা কি করবে? বন্ধনীর বাইরেরগুলোকে নেবে। কেমন? তো এখানে 2, এখানেও 2, তো 2কে নেব। আর এ আছে, একে নেব। এক্স আছে, এক্সকে নেব। আর এখানে এ মাইনাস এক্স, এখানেও এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স, আর একটা আছে এ মাইনাস এক্স। বুঝলে? আচ্ছা, এবার লক্ষ্য করো, এবার এটাকে গুণ করে দেবো। কেমন? তো 2ax গুণ করলে 2ax হবে। কেমন? আর এ মাইনাস এক্স, এ মাইনাস এক্সকে আমরা লিখতে পারি এ মাইনাস এক্স তার বর্গ দিতে পারি। বুঝলে? এভাবে থাকলে যেমন এভাবে লিখতে পারি, এভাবে থাকলে এভাবে লিখতে পারি। কেমন? তো এটাই অ্যান্সার। এবার 4 নম্বর অঙ্কটা দেখো কি আছে। প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 1। তো এখানে আমরা কি করতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার দিতে পারি, কারণ 1-এর বর্গ তো একই হয়। এবার কেন দেওয়া হলো বর্গ বলো তো? কারণ এখানে একটা সূত্র আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো তোমরা জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝলে? এবার দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা। আচ্ছা, দ্বিতীয় সংখ্যামালা কি আছে? দ্বিতীয় সংখ্যামালা আছে তোমার এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। তো এখানে আমরা একটা কাজ করতে পারি। দেখো কি করব, এই সূত্রে নিয়ে আসবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কেমন? তো প্রথমে এ স্কোয়ার বানাবো, তো এক্স এভাবে লিখলাম, তার স্কোয়ার দিলাম। এবার বি স্কোয়ার বানাবো, 1 এভাবে লিখে তার স্কোয়ার দেব। কেমন?
আর আমাদের কি বানাতে হবে, -2ab। তো এখানে -2 এ বলতে x, b বলতে 1। তো লক্ষ্য করো 2 আর 1 গুণ করলে কি হবে, 2 হবে, তার সাথে x গুণ করলে 2x হবে, এটাই আসছে। কেমন? তো এখানে একটা সূত্র হচ্ছে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এটা হবে a মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এটাকে আমরা লিখতে পারি x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1, এভাবে লিখতে পারি। কেমন? আচ্ছা, এখানে আরেকটা সংখ্যামালা আছে। আরেকটা সংখ্যামালা কি আছে দেখো, তো লিখব তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা, আচ্ছা তৃতীয় সংখ্যামালাটা কি আছে, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। কেমন? তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, দেখো প্রত্যেকটা পদে এক্স আছে। এখানে এক্স তিনটা, এখানে দুটো, এখানে একটা, তাহলে এক্সকে আমরা কমন নিতে পারি। কেমন? তাহলে এখানে এক্স থাকবে দুটো, আর এখানে থাকবে একটা, আর এখানে থাকবে 2। বুঝলে? এবার আমরা কি করব এখানে জানো, এখানে মিডিল টার্ম করব। দেখো এক্সের সামনে কিছু নেই মানে 1 আছে। এই অঙ্কগুলো শিখতে হলে কিন্তু তোমাদের প্রথমে উৎপাদকের বিশ্লেষণ এই চ্যাপ্টারটা ভালো করে জানতে হবে। কেমন? মিডিল টার্মটা শিখতে হবে। এখানে 1 আছে, তো এখানে লাস্টে কত আছে, 2 আছে। কেমন? 2 আছে, তো 2 ও 2 আমরা লিখতে পারি, 2 ও 2, এবং 2 আর 1 বিয়োগ করলে 1 হবে। তো এখানে 1 আছে, 1-এর বদলে আমরা লিখব 2 মাইনাস 1। তো এক্স যা আছে তাই, এক্স স্কোয়ার প্লাস এখানে 1 আছে, 1-এর বদলে আমরা লিখতে পারবো 2 মাইনাস 1, বাইরে এক্স মাইনাস 2, এখানে একটা দ্বিতীয় বন্ধনী দেবো। কেমন? এবার কি করব, গুণ করব। এক্স যা আছে থাক, এক্স স্কোয়ার প্লাস 2-র সাথে এক্স গুণ করব 2x, প্লাসে মাইনাসে মাইনাস, 1-এর সাথে এক্স গুণ করলে এক্স মাইনাস 2। এবার লক্ষ্য করো কি করব, এই যে দুটো পদ থেকে কমন আনবো। তো এখানে কি কমন আসে দেখো, এখানে এক্স দুটো, এখানে এক্স একটা, তাহলে একটা কমন আসবে, তাহলে এখানে পড়ে থাকবে এক্স একটা প্লাস 2 মাইনাস, এখানে কোনো কিছু কমন আসে না। দেখো যখন কোনো কিছু কমন আসবে না তখন তোমরা 1 কমন নেবে। কেমন? কারণ 1 হচ্ছে প্রত্যেকটা সংখ্যার উৎপাদক, তাই না? আর এটা হবে এক্স প্লাস 2। কেন প্লাস হলো? কারণ ব্র্যাকেটের বাইরে মাইনাস, ব্র্যাকেটের ভিতরে যখন প্লাস থাকবে তখন মাইনাসে প্লাসে মাইনাস হবে। এবার এখানে একটা দ্বিতীয় বন্ধনী দেব। এবার এক্স বাইরে যা আছে থাক, এক্স প্লাস 2, এক্স প্লাস 2 থেকে এক্স প্লাস 2 কমন আসবে, আর থাকবে এক্স মাইনাস 1 থাকবে। এবার আমরা গোসাগু নির্ণয় করব। তো লিখব যে সুতরাং নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু। আচ্ছা, এবার আমাদের দেখতে হবে যে কোন সংখ্যামালা বা কোন পদটা প্রত্যেকটা সংখ্যামালায় আছে। তো ভালো করে লক্ষ্য করো, এখানে এক্স মাইনাস 1 আছে প্রথম সংখ্যামালায়, দ্বিতীয় সংখ্যামালাতেও এক্স মাইনাস 1 আছে, আর তৃতীয় সংখ্যামালাতেও কিন্তু এক্স মাইনাস 1 আছে। এটাই কমন আসবে। কেমন? তো এটাই গসাগু হবে এক্স মাইনাস 1, এটাই অ্যান্সার। বুঝলে? এবার 5 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, প্রথম সংখ্যামালা। প্রথম সংখ্যামালা, আচ্ছা প্রথম সংখ্যামালা আছে এ স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, তো আমরা কিভাবে লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার দিতে পারি, কারণ 1-এর বর্গ 1 হয়। তো এখানে একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝলে? এবার দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা, আচ্ছা দ্বিতীয় সংখ্যামালাটা কি আছে, এ কিউব মাইনাস 1। তো তোমরা তো জানো যে 1-এর বর্গ কিউব যাই দেই না কেন একই হবে, তাই না? তো আমরা লিখতে পারি এ কিউব মাইনাস 1-এর কিউব, কারণ 1-এর কিউব মানে কি 1 গুণ 1 গুণ 1 মানে একই তো হবে, তাই না? এবার এখানে একটা সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি তোমরা না জানো, দেখো এ মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। কি? এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি, এ বলতে এ, বি 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 বলতে 1 এখানে, তাই না? তো এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি, এ বলতে 1, এ বলতে এ, আর বি বলতে 1, এ বি প্লাস বি স্কোয়ার, বি বলতে 1 তার স্কোয়ার। তো এ মাইনাস 1 স্কোয়ার প্লাস এ
প্লাস 1 বর্গ কী হবে, একই হবে। বুঝলে? আচ্ছা, এবার তৃতীয় সংখ্যামালা দেখো, তৃতীয় সংখ্যামালা। আচ্ছা, তৃতীয় সংখ্যামালাটা কী আছে? তৃতীয় সংখ্যামালা আছে তোমার এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2, এটা আছে। তো এখানে আমরা কি করতে পারি, মিডিল টার্ম করতে পারি। দেখো 2 আছে, 2 অক্ষ 2, 2 অক্ষ 2, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে। এখানে এর সামনে কিছু নেই মানে 1 আছে, তো আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2 মাইনাস 1। এই যে এর 1-এর মানে এর সামনে যে 1 আছে, 1-এর বদলে এটা লিখলাম 2 মাইনাস 1, বাইরে এ মাইনাস 2। এ স্কোয়ার প্লাস, এবার গুণ করব 2a প্লাস এ মাইনাস এ মাইনাস 1-এর সাথে এ গুণ করলে এ মাইনাস 2। বুঝলে? আচ্ছা, এখানে কি কমন আসবে, এখানে এ কমন আসবে, পড়ে থাকবে এ প্লাস 2 মাইনাস, এখানে কোনো কিছু কমন আসবে না 1, তাহলে পড়ে থাকবে এ প্লাস 2। ব্র্যাকেটের বাইরে মাইনাস, ব্র্যাকেটের ভিতরে যখন প্লাস দেবো তখন মাইনাসে প্লাসে মাইনাসটা হয়ে যাবে। বুঝলে? এই দেখো মাইনাসে প্লাসে মাইনাস। এবার দেখো এ প্লাস 2 এ প্লাস 2, তাহলে এ প্লাস 2 কমন, তাহলে পড়ে থাকলো এ মাইনাস 1। এবার লক্ষ্য করো প্রত্যেকটা সংখ্যামালায় কোনটা আছে। দেখো প্রত্যেকটা সংখ্যামালায় আমরা সবসময় কমনটা নেব, ঠিক আছে? তো এখানে এ মাইনাস 1 আছে, এখানেও এ মাইনাস 1 আছে, আর তৃতীয় সংখ্যামালায়ও কিন্তু এ মাইনাস 1 আছে। দেখো এ মাইনাস 1, তাহলে লিখব যে সুতরাং নির্ণেয় গসাগু কী পাবো, এ মাইনাস 1, এটাই অ্যান্সার। বুঝলে? এবার 6 নম্বর অঙ্কটা দেখো, প্রথম সংখ্যামালা। কি আছে বন্ধুরা? প্রথম সংখ্যামালা আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। তো দেখো এখানে মিডিল টার্ম করতে হবে। এখানে এই যে 2 আছে না, 2 আর এখানে কোনো কিছু নেই মানে 1 আছে, তো 2 আর 1 গুণ করলে 2 হবে। তো এই সংখ্যাটাকে আমাকে এমনভাবে ভাঙাতে হবে যার যোগফল বা বিয়োগফল যাতে মিডিলটা আসে, মানে এই 3 আসে। তো দেখো 2 অক্ষ 2, আর 2 আর 1 যোগ করলে কত হবে, 3। তো এখানে কত আছে, 3 আছে। তো 3-এর বদলে আমরা কিভাবে লিখব, দেখো এক্স স্কোয়ার প্লাস 3-এর বদলে লিখব 2 যোগ 1। এখানে যদি 1 থাকতো মানে শুধু এক্স থাকতো তাহলে এটা লিখতাম 2 বিয়োগ 1। বুঝলে? বাইরে এক্স প্লাস 2, তো এক্স স্কোয়ার প্লাস, এবার গুণ করে দেব 2x প্লাস 1-এর সাথে এক্স গুণ করলে এক্স প্লাস 2। এবার এখানে কয়টা পদ আছে, 4টা। তাহলে তাহলে কী করবো, এরকম দুটো পদ মানে দুটো দুটো করে ভাগ করে নেব। এখানে এক্স কমন আসবে, তো এখানে পড়ে থাকবে এক্স প্লাস 2, এখানে কোনো কিছু কমন আসে না 1, এক্স প্লাস 2। বুঝলে? আচ্ছা, এক্স প্লাস টু কমন, পড়ে থাকলো এক্স প্লাস 1 পড়ে থাকলো। বুঝলে? আচ্ছা, এবার দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কি আছে, সংখ্যামালা। আচ্ছা, দ্বিতীয় সংখ্যামালাটা কি আছে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, এটা আছে। আচ্ছা দেখো এই 3কে এমনভাবে ভাঙাবো যার যোগফল বা বিয়োগফল যাতে 4 আসে। তো দেখো 3 অক্ষ 3, তাহলে আমি লিখতে পারি 3 যোগ 1 সমান 4। এখানে যে 4 আছে, 4-এর বদলে আমরা এটা লিখব 3 যোগ 1। তো এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3। বুঝলে? আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 3-র সাথে এক্স গুণ করো, 3x প্লাস 1-এর সাথে এক্স গুণ করলে এক্স প্লাস 3। এবার কি করব, 4টা পদ, 4টা পদের মধ্যে কি করব, দুটো দুটো করে ভাগ করে নেব। তো এখানে একটা এক্স কমন আসবে, পড়ে থাকবে এক্স প্লাস 3, এখানে কোনো কিছু কমন আসবে না 1, তাহলে এক্স প্লাস 3। বুঝলে? আচ্ছা, এক্স প্লাস 3 কমন, তাহলে থাকলো এক্স প্লাস 1। কেমন? এবার তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালাটা লক্ষ্য করো। আচ্ছা, তৃতীয় সংখ্যামালা কি দেখছি, এখানে আছে তোমার এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তো দেখো বন্ধুরা 6 আছে, তাই তো? তো 6কে আমরা লিখতে পারি না 3 দুগুণার 6, এবং 3 আর 2 যোগ করলে 5 হবে। এখানে 5 আছে, 5-এর জায়গায় লিখব 3 প্লাস 2। বুঝলে? তো এক্স স্কোয়ার প্লাস 5-এর জায়গায় লিখব 3 প্লাস 2, বাইরে এক্স প্লাস 6।
এবার দেখো এক্স স্কোয়ার প্লাস, এবার গুণ করে দেবো, তাহলে এবার 3x প্লাস 2x প্লাস 6। এবার এই দুটো পদ লক্ষ্য করো, এখানে x কমন আসবে, তাহলে এখানে পড়ে থাকবে x প্লাস 3, আর এখানে 2 কমন আসবে, পড়ে থাকবে x প্লাস 3। বুঝলে? এবার x প্লাস 3 কমন, তাহলে থাকলো x প্লাস 2। এবার লক্ষ্য করো এখানে কি আছে, এখানে আছে তোমার x প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1, আর এখানে আছে x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 1, আর এখানে কি আছে, এখানে আছে তোমার x প্লাস 3 আর x প্লাস 2। দেখো কোনো সংখ্যামালা কিন্তু প্রত্যেকটা সংখ্যামালাতে কিন্তু নেই, দেখো নেই, এখানে x প্লাস 2 আছে, এখানে x প্লাস 2 নেই, এখানে আছে, তাহলে তো হবে না, প্রত্যেকটা সংখ্যামালাতে থাকতে হবে। বুঝলে? তো যে সংখ্যামালাটা বা যে পদটা প্রত্যেকটা সংখ্যামালায় থাকবে তাকে আমরা গোসাগু হিসাবে নেব। তো এখানে যেহেতু গোসাগু কোনো কিছু আসছে না, তাই আমরা গোসাগু কি লিখব, তো লিখব সুতরাং নির্ণেয় গোসাগু, যখন গোসাগু কোনো কিছু আসবে না তখন গোসাগু কত হবে, 1। কেন হবে 1? কারণ প্রত্যেকটা সংখ্যার উৎপাদক 1। বুঝলে? তো এটাই অ্যান্সার। এবার 7 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, প্রথম সংখ্যামালা। 7 নম্বর অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটা আছে। আচ্ছা এখানে এক্স কমন আসবে, তাহলে এক্স কমন আসলে এখানে দুটো থেকে একটা কমন আসলে একটা থাকছে, আর এখানে থাকছে ওয়াই। বুঝলে? আচ্ছা দ্বিতীয় সংখ্যামালা। আচ্ছা দ্বিতীয় সংখ্যামালাটা কি আছে, এক্স জেড প্লাস ওয়াই জেড, তো এখানে জেড কমন আসবে, তা থাকবে এক্স প্লাস ওয়াই। বুঝলে? আচ্ছা এবার তৃতীয় সংখ্যামালাটা দেখো, তৃতীয় সংখ্যামালা কি আছে, তৃতীয় সংখ্যামালা এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তো দেখো এখানে যদি আমরা এক্সকে এ ভাবি আর ওয়াইকে যদি বি ভাবি, তাহলে এখানে একটা সূত্র হচ্ছে, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে, তাহলে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তো তোমরা মনে রাখবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তো এক্স প্লাস ওয়াই এর বর্গটাকে আমরা লিখতে পারি না এভাবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এভাবে লিখতে পারি। এবার দেখো প্রথম সংখ্যামালা এক্স প্লাস ওয়াই আছে, দ্বিতীয় সংখ্যামালাতেও এক্স প্লাস ওয়াই আছে, আর তৃতীয় সংখ্যামালাতেও এক্স প্লাস ওয়াই আছে। তো এক্স প্লাস ওয়াইকে নেব, লিখব সুতরাং নির্ণেয় গসাগু কী হবে, এক্স প্লাস ওয়াই। বুঝলে? এবার 8 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, প্রথম সংখ্যামালায় আছে তোমার, প্রথম সংখ্যামালা 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, এটা আছে। তো দেখো বন্ধুরা 8 যা আছে থাক, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার, 2 এর বর্গ 4 হয়, তাই না? কেন এভাবে লিখলাম, কারণ এখানে একটা সূত্র হবে, কি সূত্র হবে, এক্সকে তোমরা এ ভাবো আর 2কে তোমরা বি ভাবো, তাহলে এখানে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 8 থাক, বাইরে থাক, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝলে? এবার কি করব, 8কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তো 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 2 3টা আসবে, আর এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। বুঝলে? আচ্ছা এবার দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা কি আছে, দ্বিতীয় সংখ্যামালা 12 ইন্টু এক্স কিউব প্লাস 8, এটা আছে। আচ্ছা তো এখানে 12 যা আছে থাক, এখানে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস 2 এর কিউব। কেন লিখলাম, কারণ 2 এর ঘন 8 হয়, তাই না? তো এখানে
এক্সকে যদি তোমরা এ ভাবো আর টুকে যদি তোমরা বি ভাবো, তাহলে এখানে একটা সূত্র হচ্ছে না, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো 12 যা আছে থাক, এটাকে লিখবো আমরা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বুঝলে? এখানে এ বলতে এক্স, বি বলতে টু, তাহলে কি লিখলাম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, 12কে আমরা লিখতে পারি 2 দুগুণা 4, 3 এর 12, এক্স প্লাস টু, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, 2 এর বর্গ 4। বুঝলে? আচ্ছা, এবার তৃতীয় সংখ্যামালা দেখো। তৃতীয় সংখ্যামালা কি আছে? তৃতীয় সংখ্যামালা 36 আর এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 এটা আছে। আচ্ছা, তো এখানে 36 যা আছে থাক, এখানে আমরা একটা কাজ করব, মিডিল টার্ম করব। এখানে 10 আছে তাই না? তো 10কে আমরা কিভাবে ভাঙাতে পারি? 5 দুগুণা 10, আর এখানে লক্ষ্য করো 3 আছে, তাহলে 5 আর 2 যদি আমরা বিয়োগ করি তাহলে 3 আসবে। কেমন? তো এটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস 3-এর জায়গায় লিখবো 5 বিয়োগ 2, 5 বিয়োগ 2 এক্স মাইনাস 10। এবার এখানে একটা দ্বিতীয় বন্ধনী দেব। আচ্ছা, 36 যা আছে থাক, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস গুণ করে দেবো 5x মাইনাসে মাইনাসে প্লাস 2-র সাথে এক্স 2x মাইনাস 10। বুঝলে? আচ্ছা, 36 যা আছে থাক, এখানে আমরা কি করব, এই দুটো পদ থেকে এক্স কমন আসবে, এক্স মাইনাস 5 থাকবে, প্লাস এখানে 2 কমন, তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস 5। বুঝলে? এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। কেমন? আচ্ছা, 36কে আমরা লিখতে পারি 2 18 36, 9 দুগুণা 18, 3 তিরিকা 9, 2 গুণ 2 গুণ 3 গুণ 3। আর এখানে এক্স মাইনাস 5 কমন, এই দেখো এক্স মাইনাস 5 আর থাকলো এক্স প্লাস 2। বুঝলে? আচ্ছা, এবার লক্ষ্য করো কি আছে। দেখো এখানে দেখো ব্র্যাকেটের বাইরে 2 আছে দুটো, আর দ্বিতীয় সংখ্যামালাতেও আছে দুটো, আর তৃতীয় সংখ্যামালাতেও কিন্তু দুটো আছে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণেয় গসাগু। আচ্ছা, 2 গুণ 2। এবার এখানে 3 আছে, দ্বিতীয় সংখ্যামালাতেও 3 আছে, কিন্তু প্রথম সংখ্যামালায় কিন্তু 3 নেই, তাই 3কে নেব না। এবার আমরা দেখব সংখ্যামালার মধ্যে কোনটা কোনটা আছে। দেখো এখানে এক্স প্লাস 2 আছে প্রথম সংখ্যামালাতে, দেখো এক্স প্লাস 2, এখানেও দেখো এক্স প্লাস 2, এখানেও এক্স প্লাস 2, আর এখানে দেখো এখানে আছে এক্স প্লাস 2 আছে। তাই এবার এক্স প্লাস 2কে নেব, এক্স প্লাস 2। এবার কী হবে, 2 দুগুণা 4 ইন্টু এক্স প্লাস 2, এটাই গসাগু, এটাই অ্যান্সার হবে, এটাই অ্যান্সার। বুঝলে? তো আজ আমি তোমাদের 3-এর 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখালাম। আমি নেক্সট পার্টে তোমাদের 9 থেকে 13 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তারপরে তোমাদের 4-এর অঙ্কগুলো এবং 5-এর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে।